আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্য থেকে কিছু আলামত হলো, নাম্বার 1, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, রাখাল টাইপের লোকেরা, যারা এক সময় মানুষের বাড়িতে কাজ করে খেত, এমন লোকেরা গর্ব করে ফখর করে উঁচু উঁচু প্রাসাদ, উঁচু উঁচু দালান কৌটা এবং বিল্ডিং তৈরি করবে। উঁচু উঁচু দালান কৌটা তৈরি করাকে মানুষ গর্বের বিষয় বলে মনে করবে। ইয়াতাফাখারুনা বাইনাহুম ফিল বুনিয়ান, হাদিসে আসছে তারা নিজেরা বড় বড় প্রাসাদ তৈরি করার মধ্যে গর্বের বিষয় মনে করবে। তখন সম্মান উঠে যাবে এবং নিম্ন শ্রেণীর মানুষেরা টাকার মালিক হবে। নাম্বার 2, জুলুম, অত্যাচার আর নির্যাতন ব্যাপক রূপ ধারণ করবে। মানুষের মধ্যে জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে। নাম্বার 3, হায়া, লজ্জা শরম উঠে যাবে। বিশেষ করে নারীদের মধ্যে বেপর্দা বেড়ে যাবে। হায়া এবং অশ্লীল কাজ করতে মানুষ দ্বিধাবোধ করবে না, লজ্জাবোধ করবে না। নাম্বার 4, শরাবকে মানুষ নাবিজ তথা বৈধ পানীয় বলে আখ্যায়িত করবে। সুদকে মানুষ ক্রয় বিক্রয় বলে নাম দিবে। ঘুষকে মানুষ হাদিয়া হিসাবে খাবে। অর্থাৎ মানুষ সুদ, ঘুষ এবং শরাব, মদ এগুলো বৈধ মনে করে পান করবে, এগুলো বৈধ মনে করে ভক্ষণ করবে। মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। নাম্বার 5, প্রকৃত এলেম উঠে যাবে, অর্থাৎ মূর্খতার সয়লাভ হবে। মানুষের মধ্যে আসল হাকিকি এলেম বলতে কিচ্ছু থাকবে না। তখন মানুষ মূর্খদেরকেও বড় বড় আলেম মনে করবে, বড় বড় শায়েক মনে করবে, বড় বড় স্কলার মনে করবে। এজন্য মানুষ তখন তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করলে তারা ভুল উত্তর দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। এই হচ্ছে কিয়ামতের একটা আলামত। 6 নম্বর আলামত, সরকারি মালামাল, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কর্মচারী লোকেরাই এগুলোকে চুরি করে লুটপাট করে নিয়ে যাবে, যার বাস্তব প্রমাণ আমাদের দেশেই রয়েছে, যার নতুন করে উদাহরণ দেওয়ার কিছু নেই। নাম্বার 7, জাকাতকে মানুষ ট্যাক্স মনে করবে, ফলে জাকাতকে অনৈতিক, অযৌক্তিক এবং অপরাধ বলে সাব্যস্ত করবে, যা বর্তমানে মানুষের মধ্যে অনেক ব্যাপক হারে দেখা যাচ্ছে। যে ব্যক্তির সম্পদ বেশি, তার অনেক পরিমাণে যখন জাকাত আসে, তখন সে জাকাতকে অনৈতিক, অযৌক্তিক এবং অপরাধ বলে সাব্যস্ত করে সেই জাকাতকে আর প্রদান করে না, সঠিকভাবে জাকাত আদায় করে না। নাম্বার 8, দিনকে মানুষ দুনিয়ার জন্য ব্যবহার করবে। নিজের স্বার্থের কারণে মানুষ দিনকে পরিবর্তন করে দিবে, দিনের মাসআলাকে, দিনের হুকুমকে পরিবর্তন করবে। এজন্য মানুষের মধ্যে আমানতদারিতা শেষ হয়ে যাবে। নাম্বার 9, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের নাফরমানি করবে। সন্তান মায়ের নাফরমানি করে স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের সাথে দুর্ব্যবহার করবে। নাম্বার 10, মানুষ বন্ধুকে আপন মনে করবে, বন্ধুকে ভালোবাসবে, কিন্তু বাবাকে পর মনে করবে, বাবারকে ভূক্ষেপ করবে না।